সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রাশিয়ার নির্মিত মিল MI-17 3000 কেজি অস্ত্রসহ 8টি ATGM হেলিকপ্টার বাংলাদেশ সেনাবহরে যুক্ত হয়েছে। সাম্প্রতিক রাশিয়ার নির্মিত মিল MI-17 সিরিজের হেলিকপ্টারগুলো মাল্টিরোল ক্যাপাবিলিটির জন্য বিখ্যাত ও জনপ্রিয়। তুলনামূলক কম দাম, সাইজ, মেইনটেনেন্স, মাল্টিরোল ক্যাপাবিলিটি যুক্ত এসব হেলিকপ্টার বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে সার্ভিস দিচ্ছে। এসব হেলিকপ্টারে অ্যাটাক ক্যাপাবিলিটির আওতায় রকেট পড, গান পড থাকলেও আপগ্রেড করে এন্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, গাইডেড ATGM ফায়ার করা সম্ভব। প্রতিটি হেলিকপ্টার সর্বোচ্চ 3000 কেজি অস্ত্র বহন করতে পারে, অর্থাৎ সহজেই 8টি ATGM বহন করা যায় এইসব হেলিকপ্টারের মাধ্যমে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর শত্রুপক্ষের রানওয়ে ধ্বংসের জন্য ফ্রান্সের নির্মিত ম্যাট্রা ডুরান্ডাল এন্টি রানওয়ে বোমা ও চাইনিজ ভার্সন টাইপ 200A ব্যবহার করা হয়ে থাকে। বিমান বাহিনীর এই ডোনাল্ডো বোমা লঞ্চিং প্ল্যাটফর্ম হিসেবে প্রাক্তন ন্যান্সিং A5111 বিমান বাহিনীর জন্য, তবে F1 সিরিজের ফাইটার থেকেও এসব বোমা নিক্ষেপ করা সম্ভব। মেট্রো ডোনাল্ডো এন্টি রাইডেল বোমা ফ্রান্সে নির্মিত এবং বিভিন্ন যুদ্ধে পরীক্ষিত একটি মিউনিশন। এই বোমা নিক্ষেপণের জন্য বিমানের গতিবেগ থাকা লাগে 550 নট অর্থাৎ 1020 কিলোমিটার ঘন্টা এবং অ্যাটিটিউড থাকা লাগে 200 ফিট। বিমান থেকে নিক্ষেপণের পর বিমানগুলোর গতি প্যারাশুটের সাহায্যে কমানো হয়। এরপর বোমাগুলো যখন 40 ডিগ্রি কোণে পৌঁছায় তখন বোমার ভিতরে রকেট বুস্টার অ্যাক্টিভ করা হয় এবং তীব্র বেগে শত্রুর রানওয়েতে আছড়ে পড়ে। এসব বোমা শত্রুর রানওয়েতে 5 মিটার রেডিয়েন্ট প্রায় 2 মিটার গভীর গর্ত সৃষ্টি করে, ফলে শত্রুর রানওয়ে অকেজ হয়ে যায়। তবে বর্তমানে এসব বোমার পাশাপাশি আধুনিক গ্রাউন্ড অ্যাটাক মিসাইল, স্মার্ট গাইডেড বোমা ব্যবহার করা হয়। ছবিতে বিমান বাহিনীর ন্যান্সিং A111 যুদ্ধবিমান ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে প্রদর্শিত ম্যাট্রা ডোনাল্ডোর এন্টি রানওয়ে বোমা প্রদর্শন করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবসময় চেষ্টা করব বাংলার সামরিক ও অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।